আমরা রামগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ, আমরা লক্ষ্মীপুর জেলার বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই জায়গার মাঝে আমাদের মাঝে কোনো বিভাজন থাকবে না, আমরা বিভাজনের রাজনীতি করি না এবং চাই না। আমাদের নেতা কর্মীদের খোঁজ খবর নিব, আমরা এই ধরনের নেতা নির্ধারণ করতে। আপনারা কি বলেন? অনেকে ঢাকা চট্টগ্রামে থাকে, বড় বড় পদ নিয়ে তারা ঢাকা চট্টগ্রামে থাকে। রামগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও করপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিএম জাহাঙ্গীর হোসেন জুয়েল চৌধুরীর উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৫টা ৩০ করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজারের আনন্দীপুরে বিএনপির এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ নং ওয়ার্ডের ফতেপুর, আনন্দীপুর ও আজিমপুর এলাকার অসংখ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে সিএম জাহাঙ্গীর হোসেন জুয়েল চৌধুরীকে দেখতে চান বলে তাদের মতামত ব্যক্ত করেন। এছাড়াও সভায় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামসুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সিএম জাহাঙ্গীর হোসেন জুয়েল চৌধুরী। এ সময় তিনি বলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে করপাড়া ইউনিয়ন বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত। আজকে আমাদের দলের দুঃসময়, আমরা এই দুঃসময় একত্রিত হয়েছি। আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা করবানির ঐক্যের রাজনীতি চাই। আমরা কোনো ভাইয়ের রাজনীতির বিশ্বাসী নয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের অনুসারী, তারেক রহমান আমাদের নেতা। আমরা রামগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ, আমরা লক্ষ্মীপুর জেলার বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনও করবানি বিএনপির দুর্গ, এই দুর্গে আমরা এক এবং অভিন্ন, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা সবাইকে উদাত্ত আহ্বান করি, আসেন দলের দুঃসময় আমরা সবাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে, প্রতিহিংসা বলে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সংগঠনকে সুসংগঠিত করি। আগামীতে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলি। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমাদের করপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন কাজল, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মহসিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবলু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম রুবেল, বিএনপির নেতা খোকন, শাহ আলম কালু মেম্বার সহ করপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবাই বিএনপির একই পরিবারের সদস্য এবং একত্রতা প্রকাশ করার পিছিয়ে আজকে যে একত্রতার মূল উদ্যোক্তা হলেন জুয়েল চৌধুরী, তাই আমরা তার উদ্যোক্তাকে স্বাগতম জানাই। আগামী দিন ইউনিয়ন কমিটি নির্বাচনের জন্য সেই পদপ্রার্থী, সভাপতি পদপ্রার্থী আপনারা সাদরে তাকে গ্রহণ করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি করি, আমাদের এই সিদ্ধান্তে আমাদের সবাইকে এক সিদ্ধান্তে থাকতে হবে যে আমরা বিএনপির কর্মী, আমরা মাঠ পর্যায়ের কর্মী, আমরা নেতা দাবি করি না, আমরা মাঠ পর্যায়ের কর্মী। এই জায়গার মাঝে আমাদের মাঝে কোনো বিভাজন থাকবে না, আমরা বিভাজনের রাজনীতি করি না এবং চাই না। আর সিএম জাহাঙ্গীর আলম জুয়েল চৌধুরী যুবদলের সভাপতি ছিল, আমি যুবদলের ওই সময় সেক্রেটারি ছিলাম। আমি বলবো এই মুহূর্তে মাঠে যারা থাকে, একটা কথা মহসিন বলছে যে মাঠে যারা থাকে তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আমিও উপজেলা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দর কাছে আমারও বিনীত দাবি থাকবে, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে এবং মাঠ পর্যায়ে যাকে চাইবে তাকে যেন উপজেলা এবং জেলা নেতৃবৃন্দর সিদ্ধান্ত দেয় এবং ওইভাবে কমিটিতে আসে, এইটা আশা এবং প্রত্যাশা করি। আমরা কোনো বিভক্ত এবং কোনো বিরোধ চাই না। আমরা চাইতেছি আমাদের ইউনিয়ন কমিটি যাকে ওনারা যেন সভাপতি সেক্রেটারি, আমাদের জুয়েল ভাই এখানে প্রার্থী উনি আছেন, যা সভাপতি সেক্রেটারি যাকে ওনার দেশে থাকতে হবে, দেশে থাকে নেতৃত্ব দিবে এবং বিপদ আপদের নেতা কর্মীদের খোঁজ খবর নিব, আমরা এই ধরনের নেতা নির্ধারণ করতে চাই। আপনারা কি বলেন? আপনারা সবাই ওনাকে দোয়া করবেন। পরিস্থিতির আলোকে এই মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীদের সাথে আমাদের মোকাবিলা করতে হলে কোনো স্থানে মিছিলে আমরা আয়োজিত হয়ে সবাই একাত্রে যাইতে হলে
আমাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর নেতার দরকার আছে। সেই হিসাবে জুয়েল আমাদের পাশে থাকবে এবং আগামী তো আছে এবং থাকবে। সেই হিসাবে বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। অনেকে ঢাকা চট্টগ্রামে থাকে, বড় বড় পদ নিয়ে তারা ঢাকা চট্টগ্রামে থাকে, ব্যবসা করে। তারা ব্যবসা করতেই পারে, কিন্তু আমরা আমাদের থানা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এমন একজন লোককে চাচ্ছি, যেখানে সিএম জুয়েল ভাই আমাদের মাঝে আছেন। উনি দীর্ঘদিন এই রামগঞ্জের মাটিতে রাজনীতি করে আসছেন। উনি যদি করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদ চায়, এত আহামরি কিছু চাই নাই, উনি এত বেশি কিছু চাই নাই। তাই আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আমি আমার উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যখনই কমিটি করবেন, আপনারা আপনাদের চোখ কান খোলা রাখে বিবেচনা করে আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে আপনারা কাকে দিলে বিএনপি একত্রিত হবে, কাকে দিলে বিএনপি ফাঁসে পাবে, অন্তত এটা চিন্তা করে বিএনপির কমিটিটা দিবেন। এই দুর্দিনের নেতা কর্মীদের পাশে সবচেয়ে বেশি আমি আমার জুয়েল ভাইয়ের পাইছি দেশের গ্রামের মধ্যে। কারণ বেশিরভাগ নেতা কর্মীরা ঢাকা থাকে, ঈদের সময় আসে, আইসা একের সাথে একবার চা খাইয়া চলে যায়। কিন্তু জুয়েল ভাই, আমি যখন আমরা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারতেছি না পারিবারিক কারণে, কিন্তু একমাত্র জুয়েল ভাই এই দলের জন্য নিবেদিত একটা ফান হিসেবে আছে। আর সামনে আমাদের হয়তো উপজেলা বিএনপি নির্দেশ ক্রমে ইউনিয়ন বিএনপি কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ আহ্বান জানাবো, সবাই যেন আমাদের সিএম জুয়েল আলম জাহাঙ্গীর ভাইকে করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমি আমার পক্ষ থেকে ভাইকে সমর্থন জ্ঞাপন করছি। আর আপনাদের যদি এখন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আশা করি তারা এই বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে।